اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সাপ্তাহিক দর্সে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের মধ্যকার কোরআনে উল্লেখিত ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অসংখ্য সূরাতে এই সালেহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে সূরা আল আরাফে, সূরা হুদে, সূরাতুল হিজর, আন-নামল, সূরা আল মুরসালাত, সূরা আন-নাজম, সূরা আল কামার, সূরা আল হাক্কা এবং সবশেষে ৩০ নম্বর পারায় সূরা আশ-শামসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা ওনার ব্যাপারে করেছেন। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিলেন শাম। ওনার বংশধর ছিলেন আ এ আ এই যে অঞ্চলের মানুষেরা তারা। তো তাদের গোত্রের একজন ব্যক্তির নাম ছিল সামুদ। ওই সামুদ ব্যক্তির নাম অনুযায়ী তাদের সামুদ, এই নাম অনুযায়ী তাদের গোত্রের নামও সামুদ ছিল এবং ওই গোত্রেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ওই গোত্রে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন এবং যখন তার বুঝ হওয়ার পর থেকেই অন্যান্য নবী রাসূলরা যেমন আপনার কি বলে নবুয়ত লাভ করার আগেই ওনারা ওই সময়কার মানুষদের যত রকমের অনাচার, অবিচার, মন্দ কাজ এগুলো থেকে ওনারা বিরত ছিলেন। সকল নবী রাসূল এই জায়গায় পূত পবিত্র ছিলেন। নবুয়ত লাভের আগে থেকেই ওনারা ব্যক্তি জীবনে পরিচ্ছন্ন ছিলেন। আমল, আখলাক, কাজকর্ম সবকিছুই অন্যদের চেয়ে আলাদা ছিল। কোন ধরনের মন্দ কাজ, কোন ধরনের গুনাহের কাজ, এই ধরনের কাজে ওনারা কখনোই নিজেদেরকে জড়ান নাই। তো এটাকে বলা হয় ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপরে জন্মায়। ফিতরাত মানে ফিতরা মানে হচ্ছে ইসলামের যে বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন, যে কাজগুলো আমাদের জন্য হারাম করেছেন, আমাদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস সেটা শক্তভাবে বদ্ধমূল করে দিয়েছেন, যে জিনিসটা যদি নিউট্রাল থাকে, কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়, তাহলে সে আন্দাজ করতে পারে, বিবেক খাটিয়ে চিন্তা করে বুঝতে পারে যে কোনটা সঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি আমরা দেখি যে দীর্ঘকাল তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ দ্বীনের পথে এসছে। আর সেই মানুষগুলোকে নিয়ে তিনি ওই তার নৌকায় আরোহণ করলেন এবং যারা ভালো মানুষ ছিল তাদেরকে নিয়ে উনি ওই প্লাবনে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন এবং উনি সেখানে গিয়ে বসবাস করা শুরু করলেন যারা মুমিন মুসলিম ছিল তাদেরকে নিয়ে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে কি জানেন? ওই যে ভালো মানুষেরা, এই ভালো মানুষদেরকেও শয়তান তাদের বংশের লোকদেরকে আস্তে আস্তে জেনারেশন টু জেনারেশন এভাবে এসে তাদেরকে পথভ্রষ্ট করেছে। বর্তমান সময়ে আমাদের সময়ে আমরা এখন এমন কিছু মানে পাপাচারকে সমাজে ছড়ায় যেতে দেখতেছি, যেগুলো আমাদের যারা বাবা ছিলেন, আমাদের যারা দাদা ছিলেন, তাদের সময়ে আমাদের দেশে এভাবে ছড়ায় নাই। যেমন ধরেন সমকামিতা। বর্তমানে যারা আপকামিং জেনারেশন
যেমন আজকেও আমি মানে মানে একটা জাতীয় পত্রিকা বা জাতীয় টেলিভিশন তারা নিউজ প্রচার করতেছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ের জন্য চলে আসছে, তাকে যারা সে বাঁচবে না এবং তাকেই বিয়ে করবে, তার সাথে জীবন কাটাবে। তো সেটা আবার ওই টেলিভিশন চ্যানেলগুলো সুন্দর করে তাদের সাক্ষাৎকার নিচ্ছে, তাদের মতামতকে কেমন যেন একটা শ্রদ্ধার সাথে বা একটা মূল্যবান মনে করে উপস্থাপন করছে। ব্যাপারটা অনেকটা এমন। এটা যে কত বড় অপরাধ, এটা যে মানে মানবতা বিধ্বংসী কাজকর্ম, সেই এজেন্ডার অংশ, এটা যে মারাত্মক কি বলে মানে মানবতাকে নিঃশেষ করে দেওয়ার একটা পায়তারা, এ ধরনের কোনো আক্ষেপ সেই সাংবাদিকদের মধ্যে নাই। তাহলে দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষদেরকে নিয়ে নৌকায় উঠেছিলেন, তারা সবাই কি তাওহীদপন্থী ছিল, তাই না? তারা সবাই বিশ্বাসী ছিলেন, তারা সবাই মুমিন ছিলেন। হাজার হাজার মানুষদের থেকে বাছাই করা মানুষ ছিলেন তারা। আল্লাহর সলে বান্দা যারা বিশাল এই প্লাবনে সারা দুনিয়া শেষ হয়ে গেছে, কিন্তু এই গুটি কয়েক মানুষকে আল্লাহ বাঁচায় রাখছেন, ঈমান ছিল তাদের। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী ছিলেন। এই ভদ্র মানুষদের, এই সলেহ মানুষদের, এই সলেহিনদের মানে জেনারেশনে এমন লোক তৈরি হয়েছে পরবর্তীতে যারা মূর্তি পূজক হয়ে গেছে। এটা একদিনে হয়েছে? না, বহু লম্বা সময় ধরে হয়েছে। তো অবাক করার ব্যাপার হচ্ছে, বর্তমানে এমন এমন অপরাধ সমাজে ছড়ায় পড়তেছে যেগুলো মানুষ খুব স্বাভাবিক নিচ্ছে, অথচ এগুলো স্ট্রিক্টলি খুব শক্তভাবে বন্ধ করা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরবর্তী প্রজন্মকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। দ্বীন প্রচার প্রসারে কাজে লাগার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমার খুব ভয় হয় যে আসলে আমরা এখন যারা ইউরোপে, আমেরিকায় থাকে, ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা পড়ে, পরিবার থেকে যদি ভালোভাবে তাদেরকে সাপোর্ট না দেয়া হয়, দ্বীন যদি শিখানো হয়, তাহলে বাচ্চারা হারায় যায়। বাচ্চা হারায় যায়। তো আমাদের দেশে আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম পরিস্থিতি শুরু হয় নাই। বাবা-মা যতটুকুই শিক্ষা দেক না দেক, ধর্মীয় বিষয়গুলো সমাজ থেকে, পরিবেশ থেকে, আশেপাশের মানুষদের থেকে কিছুটা হলেও মানুষজন পায়, বাচ্চারা পায়, সন্তানেরা পায়। কিন্তু এখন যে জেনারেশন গড়ে উঠতেছে, তাদের যারা সন্তান হবে, আমার মনে হয় না তারা আর এরকম সামাজিক দায়বদ্ধতারও যে একটা বিষয়, ধর্মীয় দায়বদ্ধতার যে একটা বিষয় সামাজিকভাবে প্রতিষ্ঠিত আছে এখনো পর্যন্ত বাংলাদেশে, এই জিনিসটা থাকে কিনা আমার খুব ভয় হয়। মনে হয় না থাকবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে তারা যেভাবে মানে শিক্ষা ব্যবস্থাকে তারা যেভাবে পরিবর্তন করছে, বা কিছু মানুষ তো আছেই এই পরিবর্তনগুলো তারা করতে চায়, রাখতে চায়, যে কোনো মূল্যে রাখবে। এই অপরাধগুলোকে আপনার কি বলে সহজ করে দেখানোর চেষ্টা তারা করতেছে। এর ফলে মানবতা ধ্বংস হবে, মনুষ্যত্ববোধ লোপ পাবে, মানুষের দিন বিলীন হয়ে যাবে, যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সম্প্রদায়ে ছিলেন, তাদের পূর্বপুরুষেরা সবাই সালেহ বান্দা-বান্দী ছিল। আল্লাহওয়ালা মানুষ ছিল, রব্বানী মানুষ ছিল, নেককার মানুষ ছিল, নবীর সঙ্গী সাথী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী ছিলেন। এই ভালো মানুষদের সন্তানেরা নষ্ট হয়ে গেছে। তো এইজন্য আসলে আমাদের প্রত্যেকেরই যে জিনিসটা দায়িত্ব, সেটা হচ্ছে, যেমন আমি এখন দেশে আসছি, গ্রামে আমি আছি আজকে এখনো পর্যন্ত। তো আমাদের গ্রামে মক্তব বন্ধ হয়ে গেছে। মসজিদে মক্তব নাই। বাচ্চারা সকালে মক্তবে যায় না। আমি জানি না অন্যান্য জায়গায় কি অবস্থা। একটা সময় বাংলাদেশে মক্তব খুব চমৎকারভাবে প্রতিষ্ঠিত ছিল। সকালে বাচ্চারা মক্তবে যাইতো, ওখানে দ্বীন কিন্তু শিখতো। এবং আপনারা এখানে যারা আমাদেরকে শুনছেন, অনেকেই হয়তো আপনার সূরা ফাতিহাটা মক্তবে শেখা হইছে। আপনার দ্বীনের কালিমা মক্তবে শেখানো হইছে। ২ টা ৪ টা ৫ টা হাদিস মক্তবে শেখানো হইছে। ওযু করার পদ্ধতি মক্তবে শিখেছেন। নামাজ পড়ার পদ্ধতি মক্তবে শিখেছেন। তো এটা এখন আর নাই। বিলীন হয়ে গেছে। তো আসলে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজের বিকল্প কোনো কিছু আমরা দেখি না আসলে। মসজিদগুলো অনেক বেশি সজ্জিত হইছে আগের চেয়ে।
কিন্তু এগুলো আবাদ করা হচ্ছে না। মসজিদগুলোকে আবাদ করতে হবে। মসজিদগুলো যদি আবাদ হয় তাহলে দেখবেন যে আহ দিনই যে পরিবেশ মানুষদের, সেই জিনিসটা থাকবে। তা না হলে আস্তে আস্তে জেনারেশন ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে। কারণ আপনার বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, সে আপনার হাতে আর নাই, সে ওখানে ওই সিলেবাসের হাতে চলে গেছে। সো আপনি যদি বিকল্প একটা সিলেবাস তার তৈরি করতে না পারেন, সেটা মসজিদ ভিত্তিক হতে পারে, সেটা ঘরে হতে পারে, যে কোনো মূল্যে আপনার বাচ্চাকে আপনি দিন শিখাইতে হবে। আরেকটা সুযোগ এখন আছে যে অনলাইনে বাচ্চাদেরকে দিন শেখানোর সুযোগ আছে। আমাদের আমি যতদূর জানি ইলমান নাফিয়া, তারাও এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, যে বাচ্চাদেরকে কোরআন শেখানো, বাচ্চাদেরকে আরবি শেখানো, বাচ্চাদেরকে দিন শেখানো, এগুলো আছে। এটা কিন্তু যে কোনো মূল্যে করতে হবে। এটা খুব জরুরি হয়ে পড়েছে। এই জায়গায় বড় বড় আলেম ওলামারা অত বেশি কাজ করতেছেন না, আমার মনে হয় করা দরকার। এই জায়গাটায় কাজ করা দরকার, বাচ্চাদেরকে নিয়ে কাজ করা দরকার। এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে মক্তব চালু করা দরকার। এটা খুব জরুরি কাজ হয়ে দাঁড়াইছে। তা না হলে আমরা আমাদের প্রজন্ম হারায় ফেলবো। আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের প্রজন্ম ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমিন। তো যে কথা বলছিলাম, যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন সমাজে বড় হয়েছেন যাদের পূর্বপুরুষরা আল্লাহওয়ালা ছিল, কিন্তু তাদের সম্প্রদায় নষ্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে এই জিনিসটা খুব শক্তভাবে ধারণ ধারণা রাখা দরকার, অন্তরে ধারণ করা দরকার, যে আমি যে প্রজন্ম রেখে যাচ্ছি, তারা কি আমার জান্নাতের ওয়াসিলা হবে, নাকি আমার জাহান্নামের কারণ হবে? তারা কি আমার সম্পদ হিসেবে আমার পাল্লা, পরকালের পাল্লা ভারী করবে, নাকি তারা আমার জাহান্নামের পাল্লাটাকে ভারী করবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তোমরা যা দুনিয়াতে আমল করতেছো তা তো লেখা হচ্ছেই, তোমাদের আসার, তোমাদের পদচিহ্ন, তোমাদের ফুটপ্রিন্টস, এগুলো লেখা হচ্ছে। তাহলে আপনার সন্তান আপনার পদচিহ্ন, সুতরাং তার যাবতীয় কার্যক্রমের দায়ভার আপনার হাতে আছে। আপনি যদি ভালো করেন, ভালো শেখান, ভালো বুঝিয়ে যান, আর সে যদি আমল করে, সমান সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। আর যদি আপনি তাকে দিন না শেখান, না বোঝান, ছেড়ে দিয়ে রাখেন, অন্যের হাতে দিয়ে রাখেন, স্কুলে দিয়েছেন, ভালো প্রতিষ্ঠানে দিয়েছেন, দিন শেখান নাই, তাহলে সে যত অপকর্ম করবে, এর একটা অংশ আপনার আমল নামায় লেখা হবে, এবং সেটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহ। মাঝখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি দিন শিখাইছেন, দিন বুঝাইছেন, দিন পালন করতে উদ্বুদ্ধ করেছেন, এবং সে এটা প্র্যাকটিসও করতো যখন সে ছোট ছিল। পরবর্তীতে কোনো কারণে সে বিগড়ে গেছে, সেটার পার্সেন্টেজটা খুব বেশি না, হতে পারে, কিন্তু সেটার জন্য আপনি দায়ী না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। সে ভালো মন্দ বোঝার পরে নিজের পছন্দের অন্যায় বেছে নিয়েছে, সেটার জন্য আপনি দায়ী দায়ী না। কিন্তু আপনি যদি দিন না শেখান আর এই প্রজন্ম নষ্ট হয়, তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, আমাদের সবাইকে নিতে হবে। তাহলে এখান থেকে এই জিনিসটা খুব শক্তভাবে শেখা দরকার, জানা দরকার, বোঝা দরকার, যে সলেহ মানুষদের সন্তানেরাও মন্দ হয়ে যেতে পারে, সলেহিনদের সন্তানরাও মুজরিমিন হয়ে যেতে পারে, সলেহিনদের সন্তানরাও পথ হারিয়ে যেতে পারে, জান্নাতবাসীদের সন্তানরাও জাহান্নামী হয়ে যেতে পারে। আমার সন্তানরা যেন এমন না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি যদি আমার সন্তানকে এই জিনিস শিখিয়ে যেতে পারি, এবং আমি তাকে এই ওসিয়ত করে যাই, বাবা তুমি তোমার সন্তানদেরকে এই ধারায় বড় করার চেষ্টা করবা, তুমি যে কোনো প্রফেশন গ্রহণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু দিন নিয়ে, দিন ছেড়ে দিয়ে না। আপনার সন্তান হাফেজে কোরআন হওয়ার পরে সে হোক না একজন ডাক্তার, সমস্যা কি? আপনার ছেলে হাফেজে কোরআন হওয়ার পরে হোক না ইঞ্জিনিয়ার, সমস্যা কি? আপনার মেয়ে হাফেজা হওয়ার পরে হোক না একজন ভালো গাইনি বিশেষজ্ঞ, সমস্যা কি? কোনো অসুবিধা নাই। সর্বপ্রথম আপনার বাচ্চাকে কোরআনটা শিখান, পারলে মুখস্থ করান, এরপরে আপনি যে কোনো পড়ালেখা তাকে করান, সমস্যা নেই। তা যদি অসুবিধা হয়, তাহলে তার গতানুগতিক পড়াশোনার পাশাপাশি
বড় একটা সিলেবাসে আপনি কোরআন রাখেন, হাদিস রাখেন, আরবি শেখা বাধ্যতামূলক করেন, প্রত্যেকটা বাচ্চাকে আরবি শিখতে হবে। বাংলাদেশ ছাড়া অন্যান্য ভালো যে সকল দেশ আছে, সব দেশেই যে দেখি যে 3টা 4টা ভাষা সবাই পারে। তার মাতৃভাষার পরে আরো 2 4টা ভাষা স্কুলেই তাকে শেখানো হয়। তাহলে আমাদের বাচ্চারা কেন পারবে না? আমাদের বাচ্চারা তো আরো মেধাবী। আপনি পড়ান না, শেখান না, বোঝান না, বলেন না, কেন পারবে না? 100 বার পারবে। শুধু আমরা ওইভাবে চিন্তা করি না। আমি মনে করি আমার বাচ্চা স্কুলে পড়বে, তার মানে তার দিন শেখার আর দরকার নাই। আর আমার বাচ্চা মাদ্রাসায় পড়বে, তাহলে দুনিয়া শেখার দরকার নাই। না, কম্বিনেশন লাগবে। কম্বিনেশনটা খুব জরুরি। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই সলে আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমাদেরকে শক্তভাবে জানান দেয় যে সৎ মানুষের সন্তানরাও হারিয়ে যায়। সৎ জেনারেশন থেকেও মন্দ জেনারেশন তৈরি হয় যদি তারা ওইভাবে নিজেদের দায়িত্বটা যথাযথভাবে পালন না করে। আল্লাহ আমাদের হেদায়েত দিন, আল্লাহুম্মা আমিন। তারপরের বিষয়ে আসি। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত লাভ করলেন, ও নবুয়ত লাভের আগ পর্যন্ত তিনি কি করলেন? নবুয়ত লাভের আগ পর্যন্ত তিনি তারা যে মূর্তি পূজা করে, অনাচার, অবিচার, মন্দ কাজকর্ম, এগুলো থেকে উনি টোটালি ডিটাচ ছিলেন, এবং সকল নবী রাসূলের এটা একটা বড় ধরনের মানে তাদের জীবন থেকে পাওয়া ঘটনা যে ওনারা কেউই ওই অনাচারে, অবিচারে নবুয়ত লাভের আগেও যুক্ত ছিলেন না। এবং আনন্দের বিষয় হচ্ছে, আপনি দেখবেন যদি ইতিহাস পড়েন, দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী যারা একেবারে ইসলামের মানে দাওয়াত পাওয়া মাত্র কবুল করেছে, তারাও ব্যক্তি জীবনে ইসলাম গ্রহণের আগেও এই ধরনের অবিচার, মন্দ কাজ, গুনাহের কাজ, পৌত্তলিকতার কাজে ওনারাও লিপ্ত ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদ খাওয়া হালাল ছিল, তখনও তিনি মদ খাইতেন না। এটাকে অপছন্দ করতেন। মিথ্যা বলা, ওনাদের ইসলাম গ্রহণের আগেও মিথ্যা বলার অভ্যাস ছিল না। ইসলাম গ্রহণের পরে তো প্রশ্নই আসে না। মানুষের প্রতি ইহসান করা, মানুষকে সহযোগিতা করা, অসহায়দের পাশে দাঁড়ানো, এই ভালো ভালো কাজগুলো ওনাদের জীবনে ইসলাম গ্রহণের আগেও ছিল, ইসলাম গ্রহণের পরে তো অবশ্যই। তো এইখান থেকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবন চর্চা আমাদেরকে এই জিনিস শিখায়, এবং সকল নবী রাসূলরা, সালেহিনরা আমাদেরকে এই জিনিসের বার্তা দেন যে আপনি যদি একজন ইসলামের দায়ী হতে চান, ওয়ারাসাতুল আম্বিয়া হতে চান, নবী ওয়ালা কাজ করতে চান, নবীদের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে চান, তাহলে ব্যক্তি জীবনে আপনি একজন পরিচ্ছন্ন মানুষ হইতে হবে। ব্যক্তি জীবনে আপনি মানুষের জন্য উপকারী হইতে হবে। মানুষের ক্ষতি সাধন করবেন, অনিষ্ট করবেন, মানুষের সাথে মন্দ আচরণ করবেন, জুলুম করবেন, সুযোগ পাইলেই একজনকে নিচু করবেন, হীন করবেন, লজ্জায় ফেলে দিবেন। আপনার লেনদেন পরিষ্কার না, পরিচ্ছন্ন না, আপনার আখলাক ভালো না, ব্যক্তি জীবনে আপনার গোপন অনেক গুনাহ আছে যেগুলো মানুষ জানে না, আপনি করেই যাচ্ছেন। এগুলোর উপরে আপনি অভ্যস্ত হয়ে আছেন। আর আপনি একজন দাঈ ইলাল্লাহর কাজ করবেন, দাঈ ইলাল্লাহ হবেন, দাওয়াতের কাজের জন্য আল্লাহ আপনাকে কবুল করবেন না ভাই। পাত্র প্রস্তুত করতে হবে। যার পাত্র প্রস্তুত থাকবে, আল্লাহ তাকে দিয়ে কাজ করাবেন। তো আমরা যারা যেখানে যে অবস্থায় আছি সেখানে থেকেও কিন্তু দাওয়াতের কাজ করতে পারি। আর এর আগে আমি ব্যক্তি জীবনে পরিচ্ছন্ন একটা জীবন গড়ার চেষ্টা করব। আমার আচার আচরণ খুব ইম্পর্টেন্ট। দেখবেন আপনি কোনো মানুষ যদি অনেক ভালো কথা বলে, কিন্তু ব্যক্তি জীবনে তার আচার আচরণ, তার স্ত্রীর সাথে, তার সন্তানদের সাথে, তার আশপাশের লোকদের সাথে, তার প্রতিবেশীর সাথে ভালো না, তাহলে বুঝবেন যে এই মানুষটার আসলে হয় তার ইমানে কোথাও ঘাটতি আছে, তার ইমান কোথাও না কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, কোথাও না কোথাও ঘাটতি আছে, অথবা তার মধ্যে নেফাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতের কাজের আগে নিজেদেরকে নিজের জন্য দায়ী হিসেবে কবুল করুন।
আপনি পরের জন্য দায়ী হওয়ার আগে আগে নিজের জন্য আপনি দায়ী হন। পরের জন্য দাওয়াত রেডি করার আগে নিজেকে আগে দাওয়াত দেন। আপনার হাত, পা, চোখ, কান, মুখ, এগুলোকে দাওয়াত দেন। এগুলো দেখেন মুসলমান হয়েছে কিনা পরিপূর্ণভাবে। যদি মুসলমান না হয় এদেরকে মুসলমান বানান। আমার উচিত চেষ্টা করা এদেরকে মুসলমান বানানো। তাহলে পরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দাওয়াতের মাজাল উন্মুক্ত করে দিবেন। দাওয়াতের জন্য আপনাকে কবুল করবেন। দাওয়াতের ফিল্ডে আপনার অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আপনার নিজের কাছে দাওয়াতের কাজ ভালো লাগবে। এটা আপনার জীবনের একটা বড় লক্ষ্য, উদ্দেশ্য হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন। আর যদি পাত্র প্রস্তুত না হয় তাহলে সেটা আসলে সম্ভব না। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নন, সকল নবী রাসূলরা নবুয়ত লাভের আগে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগেই যোগ্য ছিলেন। আল্লাহ তাদেরকে ওইভাবেই তৈরি করেছেন। ওনারা নিজেরা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নিজেদেরকে ওইভাবে গড়ে তুলেছিলেন। আচ্ছা, এটা হলো ২ নাম্বার জিনিস আমরা আমাদের ব্যক্তি জীবনে উনার লাইফ থেকে পাই। ৩ নাম্বার, আ সামুদ ওই সম্প্রদায় তারা খুবই শক্তিশালী ছিল। দৈহিক দিক থেকে তারা খুব শক্তিশালী মানুষ ছিল এবং পাথর খোদাই করে তারা মানে ঘরবাড়ি বানাইতে পারত। এখনের যুগের মানুষেরা কি পাথর খোদাই করে ঘরবাড়ি বানাইতে পারে? ওই শক্তি আছে আসলে কারো মানুষের? পাথর ভেঙে ফেলতে পারে তারা। পাহাড় ভেঙে ওখানে হয়তো স্থাপনা তৈরি করতেছে। কিন্তু পাহাড়টাকে বাড়ি বানায় ফেলবে, এত শক্তি কয়জনের আছে? তো ওই শক্তি তাদের ছিল। আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। তো পাহাড়ের ব্যাপারে তাদের ভালো জ্ঞান ছিল যে পাহাড় কতটা মজবুত, কতটা কঠিন। তো তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন এক মুজিজা চাইলো যেটা আসলে কঠিন কালেও সম্ভব না। তারা চাইলো কি যে তুমি আমাদেরকে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, একেবারে সবচেয়ে মজবুত শক্ত পাথর, একেবারে সলিড রক, এটার ভেতর থেকে একটা ১০ মাসের গর্ভবতী স্ত্রী বা উটনী আমাদেরকে এনে দাও। তো তারা যারা এই কথা বলেছিল ওনাকে, তারা মোটামুটি ভালোভাবে নিশ্চিত ছিল যে এটা কোশ্চিন কালেও সম্ভব না। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল সালেহ আলাইহিস সালামকে থামিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাদের এই দাবি যখন সালেহ আলাইহিস সালাম সলাতে দাঁড়ালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, আল্লাহ ওনার দোয়া কবুল করলেন এবং সত্যি সত্যি ওই এরকম শক্ত শিলার পাথর থেকে, পাহাড় থেকে এরকম একটা উটনী আল্লাহ বের করে আনলেন। তো এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারি, আমরা আগেও এই জিনিসটা খেয়াল করেছি যে নবী রাসূলদের যে মুজিজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, একেকজনের একেকটা মুজিজা। সেই মুজিজাগুলো তাদের সময়ের সাথে সম্পৃক্ত, তাদের চাহিদার সাথে সম্পৃক্ত, তাদের বাস্তবতার সাথে সম্পৃক্ত, তাদের যুগের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে স্বপ্নের ব্যাখ্যা করা এটা একটা শিল্পে পরিণত হয়েছিল। যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতো তাদেরকে মানুষ খুব মানত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন যেটা আর কেউ পারল না। ওনার কাছে সবাই ফেল, সবাই ওনার কাছে আজেজ। ওনার কাজটা মুজিজা, মানে যেই কাজ অন্যদেরকে অক্ষম করে দেয় এটা করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুকরদের রমরমা অবস্থা, জাদুকরদের মর্যাদা একেবারে বাদশা পর্যন্ত পৌঁছে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওই লাঠির মর্যাদা দিলেন, যেটা সকল জাদুকরের সেই সাপগুলোকে খেয়ে ফেলছিল। তো অনুরূপভাবে এই যে সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার যুগের মানুষেরা পাথরের, পাহাড়ের ব্যাপারে তাদের দখল ছিল। সেখানে কাজকর্ম করা, সেটা দিয়ে কোনো কিছু তৈরি করা, সেখানে বসবাস করা। তো তারা এটা শক্তভাবে জানতো যে এখান থেকে আপনার
একটা উটনি বের করে আনা এটা কোশ্চেন কালে সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেভাবে চেয়েছে ওই রকম মুআজিজা দান করেছেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দান করেছেন? আল কোরআনুল কারীম। এবং আল কোরআনুল কারীম এমন এক মুআজিজা, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছিলেন ওই সময়কার মানুষদের মধ্যে সাহিত্যের চর্চা ছিল চমৎকার। কাবার দরজায় বিভিন্ন বড় বড় সাহিত্যিক তাদের কবিতা ওখানে ঝুলিয়ে দেওয়া হতো, যেগুলো প্রতিযোগিতায় ভালো করতো। এবং একেকজন অনেক বড় বড় কবি ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোরআন নাজিল করলেন যেখানে আসলে কবিরাও এরকম একটি কোরআন আনতে অক্ষম ছিল। এখন কথা হচ্ছে আমাদের বর্তমান সময়ে তাহলে কোরআন কিভাবে মুজিজা? কোরআনে দেখবেন ভবিষ্যৎ নিয়ে এমন অনেক অনেক বক্তব্য পেশ করা আছে। বিজ্ঞান নিয়ে এমন অনেক কথাবার্তা পেশ করা আছে। সায়েন্টিফিক অনেক কথাবার্তা কোরআনে আছে। যেগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজিল হওয়া কোরআনে এভাবে বলা, এটা বর্তমান সময়ে এসে একটার পর একটা প্রমাণ হচ্ছে, একটার পর একটা প্রমাণ হচ্ছে। অনেকগুলো প্রমাণ হয়েছে, অনেকগুলো তারা এখনো প্রমাণ করতে পারে নাই। কিন্তু প্রমাণ হবে, যা আছে যেভাবে আছে এভাবে হবেই। তাহলে এই কোরআন কি মুজিজা না আমাদের জন্য? অবশ্যই মুজিজা। কোরআন এমন এমন ইনফরমেশন দিচ্ছে বিজ্ঞানের, যে ইনফরমেশন গুলো কেউ দিতে পারতেছে না। এবং দিন যাচ্ছে আর আস্তে আস্তে এগুলো মিলতেছে। এরকম বহু উদাহরণ আছে যে কোরআন স্টিল, কোরআন হচ্ছে আমাদের জন্য মুজিজা। সুবহানাল্লাহ। কয়েকটা এক্সাম্পল যদি আপনারা একটু মানে দেখেন, চোখ বোলান। সুবহানাল্লাহ। যেমন একটা আয়াত আছে যে ওয়া ইন্না লামুসিউন, আসমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা আস্তে আস্তে আপনার বর্ধনশীল, বাড়তেছে। এটার ব্যাপ্তি আস্তে আস্তে বাড়তেছে। তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেছেন যে আর আমি আকাশ বানিয়েছি এবং এই আকাশটা বর্ধনশীল। বর্ধনশীল। এই পর্যন্ত, আজকে পর্যন্ত যত প্রযুক্তি তৈরি হয়েছে, কোন প্রযুক্তি এই আসমানের শেষ ওই জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। সেটা শেষ তারা দেখতে পারে না, দেখা সম্ভব না তাদের পক্ষে। তারপর দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের যে ঘটনাটা কোরআনে বর্ণনা করেছেন, যে এক রাতের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। এতটুকু হয়তো মানুষ পারবে অল্প সময়ের ব্যবধানে যাইতে। কিন্তু এরপরের জার্নিটা, যেটাকে ইসরা বলা হয়, মেরাজ বলা হয়, সেখান থেকে ইলা সিদরাতিল মুনতাহা, সে পর্যন্ত ওই যাত্রা দুনিয়ার কোনো মানুষ যত রকমের প্রযুক্তি তৈরি করুক, ওই পর্যন্ত পৌঁছার মতো ক্ষমতা তাদের কারোর হবে না। এখানে সবাই অক্ষম। তাহলে কোরআনের এই বার্তা দুনিয়ার সকল মানুষকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবাইকে অক্ষম করে দিয়েছে। কোরআনের কাছে তারা আসলে অক্ষম। এরকম মানে একটা দুইটা না, অনেক এক্সাম্পল পেশ করা যাবে যে কোরআনটা এই যুগের জন্য মুজিজা। অর্থাৎ আমাদের এই যুগে, এই যুগের মানুষেরা যে জিনিসটা বুঝে, যে জিনিসটার ব্যাপারে তাদের জ্ঞান আছে, তাদের অক্ষমতা বোঝানো যাবে তাদেরকে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ওইভাবেই মুজিজা গুলোকে সেট আপ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য, তার কোরআন যে সত্য, এগুলো একটা বড় প্রমাণ। যারা নাস্তিক তারা যদি একটু চিন্তা করে তারা খুঁজে পাবে যে না, আসলেই তো তাই। এবং এমন প্রচুর ইনফরমেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন তাতে আছে। এটা কোশ্চিন কালেও সম্ভব না যে ১৪০০ ১৪৫০ বছর আগে এই ইনফরমেশন কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ।
তো এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই নবী রাসূলদেরকে মুজিজা দান করেছেন, সেই মুজিজা ছিল তাদের সময়কার মানুষদের জ্ঞানের সাথে, তাদের বাস্তবতার সাথে সম্পৃক্ত। সেটা একেবারে আপনার নূহ আলাইহিস সালামের ওই সময়কার সময় থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য। আচ্ছা, এরপরে যখন তারা এই কথা বলল যে এই কাজ আপনি করেন, সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে সত্যি, সত্যি এই অসম্ভব জিনিস আল্লাহর মানে হুকুমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সেটা বাস্তবায়ন হলো। এরকম ১০ মাসের গর্ভবতী নাদুস-নুদুস একটা উটনী বা উষ্ট্রী সেই পাহাড় থেকে বের হয়ে আসে। এই অবস্থা দেখে তাদের সমাজের কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো যে না, এটা তো আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা নিশ্চিত হলাম যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মানুষ। তার মুজিজা এটাই বলে। কিন্তু ২ পক্ষের মানুষেরা সেটা গ্রহণ করল না। এক ধর্মীয় শ্রেণী, ধর্মযাজক শ্রেণী যারা তাদের সময়কার ধর্মকর্ম করত, পৌত্তলিকতা বা এটা সেটা নানান কিছুতে, সেই ধার্মিক শ্রেণীটা নিল না। দ্বিতীয়ত যারা সমাজের প্রতাপশালী ছিল, যারা সমাজ পরিচালনা করত, যারা সমাজের নেতা নেত্রী ছিল, তাদের একটা বড় অংশ গ্রহণ করে নাই। এবং এই জিনিসটা আপনি আজকেও দেখবেন যে সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যাদেরকে আল্লাহ দুনিয়াতে বহু রকমের নিয়ামত দান করেছেন, তারা সব সময় হক থেকে দূরে থাকে। তাদের সংখ্যাটা বেশি। তাদের অধিকাংশই বাতিলপন্থী হয়। ইল্লা মাশা আল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী দার্সে আমরা সালেহ আলাইহিস সালামের উটনির সাথে তাদের সম্প্রদায়ের আচার আচরণ এবং তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন, সেখান থেকে আমরা কি কি শিক্ষা আমাদের জীবনে নিতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে কিছু প্রশ্ন নিতে পারি বিইذنিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। যাদের প্রশ্ন আছে সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা কিছু প্রশ্ন নিব। হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি মোহাম্মদ শাহিন আজাদ ভাই আনমিউট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম। জি একটা দুইজন লেখকের দুইটা বই সম্পর্কে আমার আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দেখে একটু থিওরি জাগলো। জি সেটা জি হলো শামসুল আরেফিন শক্তি, বাংলাদেশের, সম্ভবত তিনি একজন ডাক্তার, একজন জি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, নতুন দায়ী। উনি মাঠে ময়দানে দায়ী কাজ করে বেড়াচ্ছেন। বিশেষ করে এলজিবিটির বিরুদ্ধে ওনার অবদান মানে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে। উনি একটা বই লিখছেন পরাণবন্দি। তো পরাণবন্দি বইয়ে উনি লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের সময় আমরা যেন তার সাফায়াত চাই এবং তার কাছে দোয়া করি। দুনিয়াবী বিভিন্ন ব্যাপারে আমরা যেন তার কাছে দোয়া করি এবং তার সাফায়াত কামনা করি। এবং তিনি বইয়ে রেফারেন্স দিচ্ছেন যে শেখ মিজান হারুন, সম্ভবত উনি সৌদিতে পিএইচডি করেন, আপনার পরিচিত হবে, জি আকিদাতুত তহাবি, উনি ওই বই থেকে রেফারেন্স দিচ্ছেন যে উনি ওইখানে এই কথা লিখছেন। তো আজকে আবার মিজান হারুন শেখ উনি আবার একটা স্ট্যাটাস দিচ্ছেন যে আমি ওইভাবে লিখি নাই। তো এটাকে উনি ব্যাখ্যা করছেন এইভাবে আত্মপক্ষ সমর্থন করে যে আমি আকিদাতুত তহাবি লিখতে গিয়ে আমি এটার ব্যাখ্যায় বলছি যে এটাকে কবিরা গুনাহ, মানে এটাকে শিরকে আকবর বলার কোনো সুযোগ নাই, যদিও আমার শামসুল আরফিনকে অনেকে এটা শিরকে আকবর বলে তুচ্ছতাচ্ছিল্য করছেন। তো উনি বলতেছেন, মিজান হারুন সাহেব বলতেছেন যে আমি মনে করি এটা হলো একতেলাফি ব্যাপার এবং এটা হলো অনেকেই আগের দিনে সালাফগণের অনেকেই এটা করতেন, করাটাকে জায়েজ মনে করতেন, সবের কাজ মনে করতেন। আমি স্রেফ এটাকে জায়েজ মনে করি না, কিন্তু এটাকে আমি শিরকে আকবর মনে করি না, এবং যারা শিরকে আকবর বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন আমি তাদের পক্ষে নই। তো আসলে একটা শিরকে আকবরের ব্যাপারে কি ইখতিলাফ থাকতে পারে, এবং একটা সমাজের অসংখ্য মানুষ যখন তাদেরকে ফলো করে, তাদের ফলোয়ার থাকে, তারা শিরকে আকবরটাকে যদি একেবারে জায়েজ পর্যায়ে নিয়ে যান তাহলে আমাদের অবস্থানটা কি হবে?
এটা শায়েখ একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। বুঝতে পারছি সম্মানিত ভাই, জাযাকাল্লাহু খায়রা। প্রথম কথা হচ্ছে, দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি যে উনি মারা যাওয়া সত্ত্বেও ইন্নাল্লাহা কদ হাররামা আলাল আরদ আন তাকুলা কি বলে আজসাদিল আম্বিয়া, নবী রাসূলদের দেহকে মাটি খেতে পারে না, এটা তার জন্য হারাম করা হয়েছে। আচ্ছা, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, যখন আমরা সালাত সালাম পাঠাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেন? জবাব দেন। আমরা এই জিনিসগুলো বিশ্বাস করি। হ্যাঁ, ফেরেশতারা তার কাছে পৌঁছান এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর জবাব দেন। আচ্ছা, এর বাইরে এর বাইরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ দুনিয়ার মানুষদের কোনো আহ্বান, তাদের কোনো প্রয়োজন, তাদের কোনো অসুবিধার কথা শুনতে পান, এটা আমরা বিশ্বাস করি না। বরং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের থ্রুতে যে সালাত সালাম ওনার কাছে পেশ করা হয়, সেগুলোর উত্তর তিনি বারজাখি জিন্দেগিতে দেন। সেটার সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পৃক্ততা নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু বর্ণনা আছে, আল্লাহ রাসূলের কাছে মানে উম্মতের ভালো কিছু পেশ করা হলে উনি আনন্দিত হন, মন্দ কিছু পেশ করা হলে উনি কষ্ট পান। সেগুলো বারজাখি জিন্দেগির ইস্যু। কিন্তু দুনিয়ার কোনো মানুষ, হোক সেটা তার ঘরে বসে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা সাহাবায়ে কেরাম জায়েজ মনে করতেন না। এটাই বিশুদ্ধ কথা। এটাই বিশুদ্ধ কথা যে এটাকে ওনারা বৈধ মনে করতেন না। এই জন্যে এই ঘটনা সবাই জানে, ওনারাও জানেন যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বৃষ্টি হচ্ছিল না, তখন ওনারা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, আমরা আল্লাহ রাসূলকে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন। আজকে তিনি নাই, তাহলে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারা দোয়ার জন্য নির্বাচিত করেছিলেন। আচ্ছা বলেন তো, মদিনার ওই সাহাবাদের কাছে স্পষ্ট ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন, তাকে কবরস্থ করা হয়েছে? তো ওনারা তো ওনাদের কাছে যান নাই যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য এই অবস্থা। আল্লাহ রাসূল যদি সবই ওখানে দুনিয়ার এই ব্যাপারগুলো শুনতে পাইতেন, ওনারা কেন যান নাই? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কত রকমের ফিতনা ফাসাদ তৈরি হয়েছে। কই? ওনারা তো যাইতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের মানুষদের এত মানে এত অসুবিধা তাদের উপরে আসতেছে। আপনি একটা কিছু সমাধান আল্লাহকে বলেন করতে। না, এটা তো কেউই করেন নাই সাহাবারা। সুতরাং এই জায়গাটা মিজান হারুন ভাই, আমি যদ্দূর জানি উনি জ্ঞানী মানুষ। উনি এ ধরনের কথা বলার মানুষ না যে আহ কি বলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে নিজের অবস্থা বর্ণনা করলে এটার কোনো ফায়দা হবে ওনার আল্লাহ রাসূলের কাছে। এই কথা বলার মানুষ উনি না, আমি যতদূর জানি। তবে এই যে বলেন না যে নানান মত আছে, মতের তো শেষ নাই। একেক রকমের মত একেকজন বলতেই পারে। তাই বলে মানে গ্রহণযোগ্য যেটা সেটা বলতে হবে, তাই না? যেমন ধরেন ফর এক্সাম্পল, একটা মেয়েকে আপনি বিয়ের সময় তার কতটুকু দেখা জায়েজ? এখন একজন বলছে যে আপনি ইচ্ছামত দেখতে পারবেন। এটা কোনো কথা? এটা তো কথা। একজন বলছে, কেউ না কেউ, যে আপনি যা ইচ্ছা তাই দেখতে পারবেন। আসলে কি তাই? না। এটার উপর কেউ আমল করবে না, বা এটা আমলযোগ্য কথাও না। তো এইজন্যে আসলে আহ যারাই বিভিন্নভাবে দ্বীনের কাজ করেন, তাদের উচিত চিন্তাশীল হয়ে কাজ করা। আরো বেশি ভেবে-চিন্তে কথাবার্তা বলা এবং লেখা। আরেকটা জিনিস যেটা হয়, যারা জেনারেল শিক্ষিত আমাদের দ্বীনী ভাই-বোনেরা আছেন, অনেককেই আমরা দেখেছি, ১ জন ২ জন না। যারা মানে যাদের একাডেমিক পড়াশোনা মাদ্রাসা লাইনে না, হ্যাঁ? নিজেরা স্টাডি করেছেন বা কিছু সময় কারো অধীনে কোনো শায়েখের ইয়েতে পড়াশোনা করেছেন। তাদের নানান ধরনের বিচ্যুতি কথাবার্তা অনেক বেশি পরিমাণে আসে। কারণ আসলে মানে একাডেমিক পড়াশোনার একটা গুরুত্ব আছে। এটা বাস্তব। এখন আমি সারা জীবন ধরেন
ডাক্তারি নিয়ে পড়াশোনা করি নাই। এখন আমি নিজে নিজে ডাক্তারি পড়া শুরু করলাম, পরে আমি অনেক কিছু জানলাম, এটা ভালো। কিন্তু আমি যদি ডাক্তারি শুরু করি, তখন আমি হয়তো কিছু রোগী আমার ট্রিটমেন্টে ভালো হবে, কিন্তু অনেকে আবার মারাও যেতে পারে। কারণ আমার আসলে ভাষা ভাষা কিছু জ্ঞান হয়েছে, ওই মানে গভীর জ্ঞান আসলে আমার হয় নাই। তো যাই হোক, আর এখন কথা হচ্ছে যে আমাদের সমস্যা কি, ধরেন উনি একটা ভুল করেছেনই, ফর এক্সাম্পল, এখন এই ভুলটাকে আপনি কিভাবে প্রচার করবেন? তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাকে তার এই ভুলের কারণে আপনি একেবারে তার পুরা অর্জনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে, এটা তো হচ্ছে, এটা তো অসুন্দর। এটা আমাদের যে ভাইরা করছেন, যারা করছেন, আমরা তাদের কাছে নিবেদন করব যে ভাই ওনার ভুলটাকে শুধু ভুল বলেন, বাকি ওনার আরো 10টা ভালো কাজ আছে, ওই 10টা ভালো কাজের স্বীকৃতি দেন, তাকে মহব্বত করেন, ভালোবাসেন। কই আপনারা আপনাদের দলের লোকদের ভুল যদি হয় এভাবে তো উঠে পড়ে লাগেন না, তাহলে অন্যদের ব্যাপারে কেন লাগেন? সেও তো আপনার মুসলিম ভাই। তো এই জায়গায় আমার মনে হয় আমাদের আরো বেশি আন্তরিক হয়ে কাজ করা দরকার। আল্লাহ তৌফিক দিন। জি। জি শেখ, আরেকটু হয় যে আমি একটু ক্লিয়ার করি, হয়তো ভুল মেসেজ যেতে পারে অন্যদের সামনে। যে মিজান হারুন সাহেব কিন্তু এটাকে জায়েজ বলেননি, যে ওদের সাফায়াত চাওয়া বা দোয়া করা। উনি বলছেন যে এটাকে আমি শিরকে আকবর মনে করি না, কারণ সালাফদের অনেকে এটাকে, অনেক ইমামরা এটাকে জায়েজ মনে করতেন। সুতরাং আমি এটাকে অপছন্দনীয় বা না জায়েজ এতটুকুই মনে করি, হ্যাঁ, ওনার ভাষ্য এখন এটা। শুনেন ব্যাপারটা হয়েছে কি, ওই যে একটা কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের বিভিন্ন কাজ যেমন সলাত, সালাম এগুলো পেশ করা হয়। তো পেশ করা হয় যেহেতু, আবার এরকম বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের ভালো কিছু পেশ করা হয়, তখন তিনি খুশি হন। মন্দ কিছু পেশ করা হয়। তো যারা আর কি ধরেন মানে এগুলোকে করতেই চায়, তো তারা এই ব্যাপারগুলোকে সামনে এনে বলে যেহেতু পেশ করা হয়, তো আমি গিয়ে বললে অসুবিধা কি, আমারটাও আল্লাহ পেশ করবে, আল্লাহ রাসূল শুনবে, খুশি হবে, এই এরকম আর কি। কিন্তু ওই ধারণা যদি কেউ করে সত্যিকার অর্থে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলবো আর আল্লাহ রাসূল আমার এই কথা আল্লাহকে বলবে এবং ওইভাবে আমার সুপারিশ নিশ্চিত হবে, এটা তো অবশ্যই শিরকে আকবার, এতে কোনো সন্দেহ নাই। জাযাকাল্লাহ খাইরান। আমরা অন্য প্রশ্ন আসতেছি, লিখিত প্রশ্ন নিচ্ছি। শাইখ, যদি অজু করে বাসা থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাই, সেখানে ওই অজু দিয়ে কি জোহরের সালাত পড়তে পারবে? আর জি, ওনার কণ্ঠ যদি কোনো পুরুষ শুনে, সেক্ষেত্রে ওই অজু ভেঙে যাবে কিনা? জি। আপনি যদি অজু করে প্রতিষ্ঠানে যান, অজু নষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর মহিলাদের গলার আওয়াজ অন্য কোনো পুরুষ শুনলে অজু নষ্ট হওয়ার সুযোগ নাই, অজু নষ্ট হবে না ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর। আরেকটা প্রশ্ন করেছেন, দিনের পাত্র। শোনেন আরেকটু বলি, জি। অজু নষ্ট হওয়ার, অনেকে আজকে বিভিন্ন কিছুতে অজু নষ্টের কথা ভাবেন, যেমন পুরুষেরা মনে করেন যে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় অজু নষ্ট হয়ে যায়, অনেকে মনে করে এরকম। তো অজু নষ্টের আহ মোটা দাগে দুইটা কারণ বলে রাখি। অজু নষ্টের কারণ হচ্ছে যদি প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়, সেটা যাই হোক না কেন, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, এই দুই রাস্তা দিয়ে যে কোনো কিছু যদি বের হয়ে যায় তাহলে ওজু নষ্ট হয়। এছাড়া শরীরের অন্য কোনো অংশ থেকে যদি নাপাকি বের হয় তাহলে ওজু নষ্ট হয়। পাক জিনিস বের হইলে মানে নাপাক না, যেমন ঘাম বের হলো ওজু নষ্ট হবে না, চোখের পানি বের হলো ওজু নষ্ট হবে না। কিন্তু যদি নাপাকি বের হয় শরীরের অন্য কোনো জায়গা দিয়ে, ওজু নষ্ট হবে। তারপরে একেবারে ঘুমায় গেলে ওজু নষ্ট হবে। হ্যাঁ, এগুলো ওজু নষ্টের বড় বড় কারণ। জি। জাযাকাল্লাহ খাইর। কোনো অবিবাহিত পাত্রী যদি দিনদার পাত্র না পায়, সে যদি রোজা রাখে এবং ভালো কিছু জন্য, কিভাবে লিখছে আমি একটু পড়তে কষ্ট হচ্ছে, অর্থাৎ ভালো কিছু জানে, অপেক্ষা ভালো কিছুর জন্য অপেক্ষা করে, তাহলে কি তার গুনাহ হবে? না, গুনাহ হবে কেন? তিনি যদি গুনাতে লিপ্ত না হন তো গুনাহ হবে না। তিনি যদি সিয়াম পালন করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আপনি আমাকে একজন দিনদার মানুষ মিলিয়ে দেন, এবং তিনি যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখেন, গুনাহ হবে কেন? ইনশাআল্লাহ গুনাহ হবে না, বরং তিনি কল্যাণে আছেন। আল্লাহ তাকে যেন উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম শাইখ, আমি আমার হাজবেন্ডকে রাগ করে বলেছিলাম এই জিনিসটা শেয়ার করব না, কিন্তু যেটা পরবর্তীতে আর রাখতে পারিনি, শেয়ার করে ফেলেছি। এখন আমি কি গুনাহগার হব? এই অবস্থায় আমি কি করব? বুঝি নাই উনি উনি হাজবেন্ড করেছেন বলছিল যে শেয়ার করবে না কোনো একটা কিছু, কিন্তু পরবর্তীতে ওই কথাটা রাখতে পারেনি, সে শেয়ার করে ফেলছে। অন্যের সাথে। জি, সে গুনাহগার হবেন কিনা বা এই অবস্থা তার করণীয় কি? আচ্ছা, যদি সেই কথা বা সেই কাজ আপনার স্বামীর পক্ষ থেকে আমানত হিসেবে আপনার কাছে থাকে, যে আপনার স্বামী আপনাকে বলেন যে এটা তুমি কাউকে বলবো না, আমানত হিসেবে তোমাকে আমি বললাম, তাহলে সেই জিনিসটা তিনি যদি ফাঁস করে দেন অন্যের কাছে এবং সেটা ক্ষতিকর হয় তার স্বামীর জন্য, অবশ্যই তিনি তার স্বামীর কাছে ক্ষমা চাইবেন, এবং সেটা খেয়ানাত হইল, তাই না? তিনি তার স্বামীর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন। জাযাকাল্লাহ খাইর। বিধবা নারী তার জাকাতের টাকা অভাবী ননদ দেবরকে দিতে পারবে কিনা? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। জি। জাযাকাল্লাহ খাইর। জি, রাফিয়া খাতুন আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেখ। ওয়ালাইকুম আসসালাম। জি, রাহমাতুল্লাহ। জি শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে ফজরের সময় কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে না পারি, মানে আজকে এরকম হয়েছে আমার সাথে, মানে আমি ঘুম থেকে যখন উঠি তখন আর মাত্র 3 মিনিট টাইম ছিল, তো ওয়াশরুমে যে অজু করতেই 3 মিনিট শেষ, মানে সূর্য উঠে গেছে। তো সেক্ষেত্রে ওই টাইমে আমি নামাজ পড়বো কিনা আমি এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। পরে আমি নিষিদ্ধ টাইমটা পার হওয়ার পরে 15 মিনিট পরে নামাজটা পড়েছি। তো এই ক্ষেত্রে আসলে কি করতে হবে আমি এটা জানতে আচ্ছা, চাচ্ছিলাম। আপনাকে প্রথমে একটা নাসিহা করি, তারপরে আপনার উত্তর দিব ইনশাআল্লাহ। নাসিহা হচ্ছে, এই ধরনের ভুল ত্রুটি যদি আমাদের মধ্য থেকে কারোর হয়, ইবাদাতের করতে গিয়ে, বা ধরুন আপনি ফজরে উঠতে পারেন নাই, এটা একটা অপরাধ কিন্তু উঠতে না পারাটা। কারণ আপনি হয়তো যথাসময়ে ঘুমান নাই। আপনি যদি রাত ৮টা ৯টায় ঈশা পড়ে আপনি ঘুমিয়ে যেতেন, তাহলে অবশ্যই আপনার ফজরের আগে চোখ খুলে যাওয়ার কথা, যদি আপনি সুস্থ থাকেন স্বাভাবিক নিয়মে যেটা হয়। আপনি যদি কয়েকটা অ্যালার্ম দিয়ে রাখতেন যে আমাকে উঠতেই হবে, তাহলে আপনি উঠতে পারতেন। তো হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি ছিল নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে এটা যে এই যে একটা ত্রুটি হলো, এটা একটা দিনের ব্যাপারে কমতি হলো, এটা কাউকে বলবেন না। এটা কাউকে বলে বেড়াবেন না, কাউকেই না। এটা একটা ভুল, অপরাধ। এই অপরাধটা আপনি শুধু আল্লাহকে বলবেন। আর কাউকে বলবেন না। এটা একটা এক্সাম্পল। যেকোনো ভুল ত্রুটি আপনার জীবনে হয়ে গেলে আপনার অপরাধটা আপনি কারো সাথে শেয়ার করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুনিয়াতে গোপন রেখেছেন, এবং আল্লাহ কিছু মানুষের এই গুনাহগুলো আখিরাতেও গোপন রাখবেন। এবং আল্লাহ তাদেরকে কাছে ডেকে তাদের অন্যান্য ভালো আমলের কারণে এগুলো মুছে দিয়ে বলবে যে, "দেখো এগুলো করছিলা, দুনিয়াতেও ঢেকে রাখছি, আজকেও ঢেকে রাখছি, এখন তোমাদের জান্নাত দিলাম।" এজন্যে আপনাদের সবার কাছে, আমাদের সবার কাছে রিকোয়েস্ট, প্রশ্নটা এভাবে হতে পারে যে, যদি কোনো মানুষ, কোনো মোমেন, মুসলমান, কোনো মোমেনা নারী বা পুরুষ ঘুমের কারণে উঠতে না পারে, সেক্ষেত্রে তিনি কিভাবে সালাত আদায় করবেন? ওকে? এটা হলো মানে আমার পরামর্শ আপনার প্রতি। মাসআলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান নামা আন সলাতিহি আও নাসিয়া ফালইউসাল্লিহা ইযা যাকারাহা আও ইস্তায়কাযা।" কেউ যদি ঘুমের কারণে সলাতের সময় চলে যায় আর পরে উঠে, অথবা একেবারে বিলকুল সলাতের কথা খেয়াল নাই, যখন স্মরণ হবে আর যখনই ঘুম ভাঙবে, হোক সেটা নিষিদ্ধ সময়, হোক সেটা ঠিক মাথার উপরে সূর্য, হোক সেটা সূর্য উঠতেছে, হোক সেটা সূর্য ডুবতেছে, যখনই আপনার ঘুম ভাঙবে ওইটাই ওই সলাতের ওয়াক্ত। যখনই আপনার স্মরণে আসবে ওইটাই ওই সলাতের ওয়াক্ত। সাথে সাথে আপনি অজু করে ওই সলাতটা আদায় করবেন। সেক্ষেত্রে আপনি যদি ফরজটুকু আদায় করেন যথেষ্ট। আল্লাহ তৌফিক দিন আপনাকে, আমাদের সবাইকে। আমিন। জি। আমিন। তাহলে আপনি যেটা করেছেন, হ্যাঁ, আপনি যেটা করেছেন এটা ভুল হয়েছে। যে আপনি নিষিদ্ধ সময়ে অপেক্ষা করে তারপরে ফজর পড়েছেন। না, এটা আপনি জানতেন না, আল্লাহ মাফ করুন। কিন্তু আপনার উচিত ছিল আপনার ওয়াক্ত কখন? যখনই আপনার ঘুম ভেঙেছে তখন অজু করে নামাজ পড়বেন। নিষিদ্ধ সময় আপনার এই ওয়াক্তের সলাতের জন্য না। নিষিদ্ধ সময় অন্যান্য নফল সলাতের জন্য। বারাকাল্লাহ ফিক। জি। জাযাকাল্লাহ খাইর। একজন লিখিত প্রশ্ন, কারো কাছে যদি নেশাব পরিমাণ টাকা থাকে এবং তার সাথে একটু একটু করে আরো জমা হয়, তাহলে কিভাবে জাকাত দিতে হবে? টাকাটা মাসে মাসে জমা হয় না, কখনো 10, কখনো 50, 2 দিন 20 দিন পর এভাবে জমলে কি করব?
এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে আপনি স্বর্ণের নেশাব হিসাব করে রাখলেন আর টাকা সেটার উপরে যদি বৎসর পূর্ণ না হয় জাকাত দেওয়া লাগবে না। ঠিক আছে? টাকা সেটা যদি স্বর্ণের সাথে মিলেও আপনি জাকাত দিতে চান তাহলে বছর পূর্ণ হইতে হবে। যেটার উপরে বছর পূর্ণ হবে ওই টাকা আপনার কাছে জমা পড়ে আছে এবং এই পরিমাণ টাকার উপরে বছর পূর্ণ হয়েছে তাহলে আপনার উপরে স্বর্ণের সাথে মিলিয়ে জাকাত দিতে হবে। জি। জাযাকাল্লাহ খাইর। কোন ছেলে খারাপ প্রতারক জানার পরও তার হেদায়েতের দোয়া করেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ ভালো মানুষ করে দেন, এটা বলে জীবন সঙ্গী হিসেবে চাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, বিয়ের আগে একজন ছেলে ধরেন সে ভালো না, মানে ভালো না বলতে দিনদার না, তার অন্যান্য ভালো গুণ আছে, ভালো ফ্যামিলির সন্তান, ভদ্র, ভালো আচরণ করে, হাত খোলা, বখিল না, কৃপণ না, দেখতে সুন্দর, অনেক গুণ আছে কিন্তু দিনদার না। এখন আপনি বিয়ের আগে আপনি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ এই মানুষটাকে তো আমার ভালো লাগে, কিন্তু আল্লাহ তুমি তাকে দিনদার বানাও, তুমি তাকে দিনদার বানাও, তুমি তাকে দিনদার বানাও, যেন আমি তাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারি। এইভাবে ওই ছেলের সাথে সম্পর্ক না রেখে আপনি আল্লাহকে যদি এভাবে বলতে থাকেন তার জন্য, হ্যাঁ, এবং আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন, সে যদি দিনদার হয়, আপনি বিয়ে করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। মোবারক। জি। জাযাকাল্লাহ খাইর। জি, ফারজানা মিলি আনমিউট করবেন। জি, আপনি মিউট হয়ে গেছেন, আবার আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বলবেন হ্যাঁ, আসসালামু আলাইকুম, সিনের উপরে আসসালাম। জবর। জি হুজুর, আমার সাহেব প্রশ্ন করবেন। জি জি মোহতারাম, ফালইয়াতাফাদ্দাল মাশকুরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আমি একটা প্রশ্ন করছি যে ধরেন আমি একটু দেরিতে গেছি, জামাত পাইছি কিন্তু এক রাকাত পাইছি আর এক রাকাত পাইনি। তো এখন জামাত সালাম ফিরানোর পরে আমি উঠে আর এক রাকাত পড়বো, কিন্তু আমাদের ইমাম সাহেব উনি ওই সূরা হাশরের শেষ ৩ আয়াত শুরু করে দেয়, আমি পাশে নামাজ ফজরে। পড়ছি আর এক রাকাত। জি এমত অবস্থায় আমার তো একটু সমস্যা হয়, তা এটা কি আসলে বৈধতা আছে যে এই সূরা হাশরের শেষ রাকাত পড়বে আর আমি এদিকে নামাজ পড়ছি, শেষ করতে পারতেছি না? বুঝতে পারছি। আমাদের যেমন আমি আমার কথাই বলি, আমি সেদিন ফজর নামাজ পড়াইছি মসজিদে, তারপরে এখন ওখানে তো ফজরের পরে সূরা হাশরের শেষ ৩ আয়াত ইমাম সাহেব পড়ে, তো আর পরে আর বাকি যারা আছে তাদেরকে কি করতে হয়, পড়তে হয়। তো আমি সেটা বন্ধ করতে পারি নাই, আমি পড়েছি, লোকজন সাথে সাথে বলেছে এরকম। তো এই আমলটার ব্যাপারে হাদিস আছে, কিন্তু হাদিসটা বিশুদ্ধ না। বুঝতে পারছেন? আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে যে হাদিসগুলো একেবারে বিশুদ্ধ সনদে বর্ণিত, যেগুলো আমলের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই, এগুলো আমাদের মাস পিপল যারা, তাদেরকে জানানো হয় না, তারা শিখেও না, জানেও না, এবং আমাদের ইমাম সাহেবরা ওইগুলো প্র্যাকটিসও করে না নিজেরা, তাদের মানুষদেরকেও করতে ওইভাবে বলে না। যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার চমৎকার আমল করতেন, দোয়া পড়তেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত। তারপর ফজিলতপূর্ণ আমল যে আপনার ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বা ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার আল্লাহু আকবার বললে সাথে আরেকটা দোয়া, এবং এটা পড়ার নিয়ম হচ্ছে ফরজ নামাজের পরপরই। কিন্তু দেখবেন আমাদের দেশে জোহর, মাগরিব, ঈশা এই নামাজগুলোর পরে মোনাজাত দিয়ে সবাই কি করে, সুন্নতে দাঁড়িয়ে যায়, অথচ এই বিশুদ্ধ আমলটা ওইভাবে ব্যক্তি জীবনে মানুষ করে না। আবার দেখেন আপনার কি বলে, আপনার ওই যে আয়াতুল কুরসি পাঠ করা ফরজ নামাজের পরে, তারপরে আপনার ওই যে সকালে এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, এগুলো মানুষ জানেও না, অথচ এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ফজিলতের আমল। কিন্তু যে আমলগুলোতে ইখতিলাফ আছে, যে হাদিসগুলো দুর্বল, এগুলো আবার আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে একটা হচ্ছে এই আহ আপনার সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করা, এবং সেটাকে ওনারা যেভাবে আবশ্যকীয় বানিয়েছেন, আমি মনে করি যে এটা উচিত না। এটা ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে কেউ চাইলে পড়তে পারে, যেহেতু হাদিস আছে
ফজিলতের, বাট দুর্বল ব্যক্তি জীবনে কেউ কেউ পড়তে পারে। কিন্তু মসজিদে যেভাবে ইমাম সাহেব এটাকে একেবারে বাধ্যতামূলক বানায় নিছেন, বা যিনি ইমামতি করবেন তাকে এটা করতে বাধ্য করা হয়, আবশ্যক, এটা শরীয়তে মানে মানে অনুমোদিত না। এখন অনেক জায়গায় পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে অনেক বড় ফিতনা শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। এই সমস্ত কারণে আমরা আসলে চুপ থাকতে হয়। বদলাইতে পারি না, আমি চাইলেই বদলাইতে পারি না। কিন্তু উচিত এগুলো আস্তে আস্তে চেঞ্জ করা। আপনি ওই যে মসজিদের ইমাম সাহেবকে বললেন যে হুজুর, এই যে অসুবিধাটা আমাদের হচ্ছে, আমরা এক রাকাত যারা মাসবুক হয়েছি উঠে আমরা পড়তেছি, আমাদের অসুবিধা হচ্ছে। অথচ এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদেরকে নিয়ে কিন্তু করতেন না। তো ওনারা যুক্তি দিবে, মানুষজন পারে না, তাদেরকে শিখাচ্ছি। তো কত বছর লাগে শিখতে? এটা তো এখন আমলে পরিণত হয়েছে, এটা তো আর শেখানোর উদ্দেশ্য নাই, এটা আমলে পরিণত হয়ে গেছে। এই জন্য এটা আস্তে আস্তে মানে বন্ধ করা উচিত। ব্যক্তিগতভাবে যে যার মনে চায় পড়বে, যেহেতু হাদিসে আছে, হাদিসটা দুর্বল, ব্যক্তি জীবনে যে কেউ পড়বে। কিন্তু এভাবে নিজাম করে নেওয়া, নিয়ম বানিয়ে নেওয়া মসজিদগুলোতে, এটা আমার মনে হয় কখনো কখনো বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। জি, মোস্তাফিজুর আনমিউট করবেন। মোস্তাফিজুর আনমিউট করবেন। তিনজন আছেন, এই তিনজনকে নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তিনজন হ্যান্ড রেজ, নতুন করে কেউ হ্যান্ড রেজ না করি। মোস্তাফিজুর। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি, আল্লাহ ভালো রেখেছেন। আমি একটা জাকাত সংক্রান্ত একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি সংক্রান্ত? জি ওস্তাদ জি, জাকাত বিষয়ে একটা প্রশ্ন ছিল আমার। জি, আমার একজন প্লিজ রিলেটিভ প্লিজ। ছিল আর কি, উনি মানে হাজবেন্ড দের সাথে ইয়ে নাই, রিলেশন মানে আছে না, এর মধ্যে আর কি কোনো যোগাযোগ নেই না, কিন্তু ছাড়াছাড়ি হয় নাই। কিন্তু ওনার ওই রকম ফিনান্সিয়াল কোনো সাপোর্ট নাই, মানে আমাদের মাঝে আমরা মাঝে মাঝে একটু টুকটাক হেল্প করি আর কি। কিঞ্চিত পরিমাণ ওনার কিছু ইয়ে আছে, কিন্তু এমনি ওই অর্থ ওইভাবে ইয়ে নাই, আর্থিক বা সম্পদ নেই, কিন্তু আর্থিক কিঞ্চিত যাও যেটা আছে। এখন কি উনি ওটার জন্য কি উনি জাকাত দিতে হবে? ওনার মানে যার কথা বলছেন, জি, ওনার কি ওনার কিঞ্চিত পরিমাণ আছে, কোনো আর্থিক কোনো ইয়ে নাই। ওনার হাজবেন্ডও ফিনান্সিয়াল কোনো সাপোর্ট করে না, আবার উনি ওনার কাছে রিলেশন ছাড়াছাড়ি হয় নাই, কিন্তু বুঝতে পারছি, বুঝতে যোগাযোগ নাই। পারছি। আচ্ছা, ওনার স্বামী কি ওনার ভরণ পোষণ দেন? না, কিছুই করে না। ইভেন কিছুই দেন ওনার না, আচ্ছা। বাচ্চারাও ওই আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, ওনাকেও আমাদের হ্যান্ডেল করতে হয় আর কি, উনি আমাদের বোন হয় আচ্ছা, সম্পর্কে। তো ওনার ওনার এখন আমরা কি জাকাত, ওনাকে আমাদের জাকাত গুলা কি ওনাকে দিতে পারবো? ও আপনাদের জাকাত ওনাকে দিতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন। যেহেতু উনি এখন ওই অবস্থায় মিসকিনি হালতে আছেন, এই পরিস্থিতি পরিবেশ যতদিন বজায় থাকবে, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন, যেহেতু এই অবস্থায় ওনাকে মিসকিন বলা যায়। জি, অবশ্যই তিনি না না, জাকাত অনেক সময় পারবেন। যে ওই সাজি বলে যে ওই লাখখানিক টাকা থাকলে ওনাকে জাকাত দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে ওনার কিছু ছিল ফিনান্সিয়াল, কিন্তু ওইটা অন্যজন মানে ভাবছিল উনি যে টাকাটা যদি কোথাও কাজে লাগানো যায়, ওখান থেকে যদি কোনো ইনকাম সোর্সের একটা বিষয় থাকে, তাহলে উনি চলার মতো আর কি। কিন্তু যার কাছে দিচ্ছে সে টাকাটা মেরে দিচ্ছে, ওই টাকাটা মানে পাওয়ার সম্ভাবনা ধরেন 50-50 আর কি, এখনো হাতে আসেও নাই। কিন্তু ওইটা ক্ষেত্রে কি কোনো ইয়ে আসেনি, মানে উনি তাও কি ওইটা জাকাতটা দিতে হবে, নাকি না না আমরা না, আমাদেরটা? ওই টাকার জন্য ওনাকে জাকাত দিতে হবে না, যেহেতু সেটা ওনার হাতে নাই এবং উনি পাবেন কিনা তাও জানেন না। বরং বর্তমানে ওনার যা পরিস্থিতি, ওনার সংসার চলে না, সো চলার মতো ইনকাম ওনাদের নাই। ওনারা অন্যের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে জাকাতের টাকা নিয়ে চলতেও পারবেন, যেহেতু ওনাদের এই পরিস্থিতি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। নীলু আক্তার আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন আমি 4 রাকাত বা 4 রাকাত সুন্নত বা 4 রাকাত ফরজ নামাজে যদি ভুলে মানে 2 রাকাতে তাশাহুদ করে দাঁড়াইছি না, তারপর আবার যদি 3টে রাকাতে ভুলে তাশাহুদ করে ফেলি, তখন আমার নামাজটা কিরকম, কিভাবে ইয়ে করবো এটা? আরেকবার বলেন, মানে চার 2 রাকাত রাকাত পড়ে। সুন্নত নামাজ বা, হ্যাঁ হ্যাঁ, 2 রাকাত তাশাহুদ করে দাঁড়াইছি, ওটা আমার মনে না, আমি 3টে রাকাতে যদি তাশাহুদ করে ফেলি ভুলে মনে পড়ে আবার, তখন আমার আচ্ছা, নামাজটা কিভাবে? মানে 3 রাকাতের পরে আপনি ভুলে তাশাহুদে বসে গেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে আপনি যখন স্মরণ হবে তখন দাঁড়িয়ে বাকি সলাত আদায় করবেন। এরপরে আপনি সাহু সিজদা করবেন সলাত শেষ করার আগে। আপনার সলাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ। জি। জি, জাযাকাল্লাহ খায়ের। মুমু আনমিউট করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। জি শায়েখ, আমার প্রশ্নটা ছিল যে শেষ জামানার মেয়েরা হচ্ছে অনেক বেশি বেশি জাহান্নামে যাবে, তো এই হাদিসটা তো আমরা জানি, তার মধ্যে একটা হচ্ছে যে মেয়েরা অকৃতজ্ঞ হবে। দেন আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় আমার হাজবেন্ডের সাথেও আমার মানে ঝগড়াঝাটি হলে রাগের মাথায় আমি বলে ফেলি মাঝে মধ্যে যে তুমি আমাদের জন্য কি করছো, এই সেই এগুলা বলে ফেলি। বাট পরবর্তীতে আবার যখন মানে সব নর্মাল হয়ে যায়, তখন তো আবার সে যখন আমাকে বলে যে তুমি আমার এটা বলছো যে আমি তোমাদের জন্য কিছুই করি না, তো দেন আমি তখন বলি যে না, আমি তো তখন রাগের মাথায় বলতেছি। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের কথার জন্য কি আমার মানে নামাজ আমল এগুলা সব কি মানে আল্লাহ তাআলা কি বাদ করে দিবে নাকি, নাকি আমি শুধু মানে আল্লাহর কাছে মাপ চাইবো, নাকি আমার হাজবেন্ডের কাছে মাপ চাইবো? কি বুঝতে করবো, মানে পারছি। কি করলে এই জিনিসটা থেকে হচ্ছে আমি বেরোতে পারবো, এটাই জানতে চাচ্ছিলাম। জি। মহিলারা যে সকল কারণে আল্লাহর কাছে মানে কি বলে, মানে ধরা খাবে, পুরুষরা যেমন তাদের উপর ইনকাম ফরজ, অনেকের ইনকাম হালাল না হারাম ইনকাম করতেছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পরিবারের সমৃদ্ধির জন্য, দরকার নাই চলতে পারতো হালালে, কিন্তু পরিবারকে আরো ভালো দুনিয়ায় রেখে যেতে হারাম ইনকাম করতেছে। তো এই কারণে তারা ধরা খাবে। আবার মহিলারা যারা মনে করেন যে অল্পতেই রেগে যায়, স্বামীর বেশি বেশি অকৃতজ্ঞতা, মানে কিছু হলেই, কিছু মহিলা এরকম আছে, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, মানে অল্পতেই মানে স্বামীর প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ নাই, এবং সেটা নিয়মিত। এরকম না যে তার ভেতরে, যে আপনার ভেতরে অনুভূতি আসছে যে রাগ হয়েছিল বলে ফেলছিলাম, এখন আবার মনে হইতেছে যে না, এটা তো আসলে ভুল। এরকম যারা, তারা তাদের এই 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 অপরাধের কারণে, যাদের এই অপরাধ বোধ আছে, তারাই অপরাধের কারণে আল্লাহর কাছে ধরা খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন, কারণ তিনি নিজেও অনুতপ্ত। আর কিছু মানুষ এমন আছে যে এই অনুতপ্ত কখনোই হবেন না, বা ওই বোধ ওনার নাই, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, কিছু হলেই এই ধরনের কথাবার্তা, এবং স্বামীকে কোনোভাবেই মূল্যায়ন করেন না। তো এই চিরকৃতজ্ঞ, এই অকৃতজ্ঞ এই মানুষগুলো মানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খাবে, এবং জাহান্নামে যাওয়ার এটা একটা বড় কারণ হবে, কারণ আলটিমেটলি তার স্বামী তার উপরে অসন্তুষ্ট। একটা হাদিস আছে, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন একজন মহিলা যদি মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, এই ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিবেন। যদিও হাদিসটা একেবারে বিশুদ্ধ না, কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে এই ধরনের হাদিস বলা যায়, এজন্য আমি বললাম। তো এটা ইম্পর্টেন্ট। আরেকটা হাদিস এরকম আছে যে এটা শুদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস, হাসান পর্যায়ের হাদিস, গ্রহণযোগ্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানে বিভিন্ন জায়গায় ঘুরি, তো দেখছি যে বিভিন্ন লোকেরা, বিভিন্ন ধর্মের লোকেরা, তারা তাদের ধর্মের যিনি প্রধান তাকে সিজদা করে, তো আমরা কেন আপনাকে এটা করি না? তখন আল্লাহ রাসূল বললেন যে এই উম্মতের জন্য এটা হারাম। তবে লাউলা আমরু আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই উম্মতে কাউকে যদি আমি সিজদা করার অনুমতি দিতাম, একজন আরেকজনকে সিজদা করতে পারবে, তাহলে আমি মেয়েদেরকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আল্লাহু আকবার! এটা কত বিশাল কথা, আপনি কল্পনা করতে পারেন? কারণ বাস্তবতা, আমি আমি নিজে একজন স্বামী, আমার স্ত্রী আছে, বাচ্চারা আছে। আমি অনুভব করি যে আসলে তাদের জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। আ যেমন ধরেন বাসায় একটা কাজের জন্য আ যেটা আমার স্ত্রীর উপরে করা ফরজ, আবশ্যক, দায়িত্ব, কোন কারণে সে যদি না করে, আমরা কি করি? মানে ঠিক আছে, পারে নাই, করতে পারে নাই। অনেক সময় এটা হতেই পারে। কিন্তু একজন পুরুষ মানুষ, আমি অন্যদের ব্যাপারে জানি না, আমি আমার আমার কথা বলি। আমার যেটা দায়িত্ব সংসার চালানোর জন্য, আমার ইনকামের জন্য, আমার যে দায়িত্বগুলো আছে, আমাদের শরীর যতই খারাপ থাকুক, আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে চাই, এবং সকল পুরুষ এরকম। আমি যতদূর জানি, যারা আরকি একটু মানে ভালো রাখতে চায় তাদের পরিবারের মানুষদেরকে হালাল উপায়ে, তাদের যে দেখবেন যে এই জায়গায় তাদের অলসতা কম। ইনকামের সময় সে ঠিকই ইনকাম করে আনতেছে, কষ্ট করে, পরিশ্রম করে। তাহলে এই যে এত কষ্ট পরিশ্রম এই মানুষটা আপনাদের জন্য করতেছে, তার শুকরিয়া তো আপনি কেমনে আদায় না করে থাকবেন? তো এইজন্যে মানে চির অকৃতজ্ঞ হওয়া যাবে না। হ্যাঁ, রাগের মাথায় একটু আধটু কথাবার্তা হতেই পারে। আপনিও বলেন, উনিও বলতে পারে। তো সেটা যখন আবার স্বাভাবিক অবস্থায় আসবেন, তাকে সরি বলবেন।
যেটা আমি ভুলে বলে ফেলছি বা তখন বলে ফেলছি। তো এটা যদি থাকে তাহলে আশা করি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার জন্য কি হবেন না, মানে মানে আল্লাহ আপনাকে ধরবেন না। আবার এটার জন্য আপনি জাহান্নামী হবেন এমনটা না। কারণ আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, সো আপনি পরিচ্ছন্ন হলেন। আত্তাইবু কামান লা যামবা লাহু, যিনি তওবা করলেন তার কোনো গুনাহ নাই। জি, শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। একজন লিখিত প্রশ্ন করছেন, আমি জেনারেল লাইনে ইন্টার প্রথম বর্ষে পড়ালেখা করি। আমি হঠাৎ বুঝতে পারলাম যে আমি যে স্থানে যাই সেই স্থানটা ভালো নয়, কারণ ফিতনা। আমি আমার গার্ডিয়ানকে জানাই যে এই স্থানটা ভালো না, আমি যতদিন পড়াশোনা করেছি চলবে, এখন দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হতে চাই। কিন্তু তারা বলে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে। দিনে দিনে আশঙ্কা করছি আমি দিন দিন খারাপের দিকে যাচ্ছি। আমি ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। গার্ডিয়ান বলেন তাদের ফিতনার কথা বলে, তারা বলেন নিজে ঠিক থাকলে সব ঠিক, এত নরম ইমান হলে কেমনে হবে, এখন আমার করণীয় কি? কোন ক্লাসে পড়ে সে? এইচএসসি প্রথম বর্ষে পড়তেছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সম্মানিত ভাই, দেখুন আসলে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি যে শিক্ষা ব্যবস্থা আগাগোড়া সবটাই সংস্কারের দাবি রাখে। তো এই ক্ষেত্রে আপনাকে আমরা পরামর্শ দিব যে আপনি কোনো বয়েজ স্কুলে পড়বেন বা বয়েজ কলেজে পড়বেন যেখানে মেয়েরা নাই। এমন স্কুল কলেজ তো আছে মনে হয় বাংলাদেশে এখনো। তো সেক্ষেত্রে আপনার এই অসুবিধাটা কিছুটা কমে আসবে। তবে আপনি এটা করবেন না যে ওই পড়াশোনা ছেড়ে দিয়ে আপনি এসে মাদ্রাসায় ভর্তি হবেন, সেটার দরকার নাই। আপনি জেনারেলি যে পড়াশোনা করতেছেন সেটা দরকার হয় প্রতিষ্ঠান বদলান। আপনার অসুবিধা হচ্ছে আপনি প্রতিষ্ঠান বদলান। কিন্তু ওই প্ল্যাটফর্ম পুরাটা ছেড়ে দিয়ে আপনি এসে মাদ্রাসায় পড়ালেখা করবেন। মাদ্রাসায় পড়াশোনা করার কিছুদিন পরে দেখবেন যে আপনি হোপলেস হয়ে গেছেন। না পরিবার সাপোর্ট করতেছে, না এদিক দিয়ে আপনার কিছু হচ্ছে। তখন আপনি আরো মুসিবতে পড়ে যাবেন। এটা হয় অনেক সময়। তো এইজন্য আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে ওই পড়াশোনাটাই ভালো কোনো পরিবেশে পড়া যায় কিনা সেটার চেষ্টা করেন। পাশাপাশি আপনি দিন শিখেন, দিনের উপর স্টাডি করেন, আমল করার চেষ্টা করেন। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চেয়ে আবার নিজেকে ফিরিয়ে এনে আমল শুরু করেন। এভাবে আগায় যান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জি। কোনো ভ্রমণে গিয়ে নামাজের সময় হয়েছে অথচ নামাজ পড়ার কোনো নির্দিষ্ট স্থান নেই, সেখানে কি সবার সামনে মেয়েরা মাটিতে নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। যদি আপনি পর্দায় থাকেন সেক্ষেত্রে আপনি যেকোনো এক জায়গায় একটু আড়ালে গিয়ে বা যেভাবেই হোক আপনি সলাহ আদায় করলে অবশ্যই সলাহ হবে। কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি, আলিয়া আনমিউট করবেন। আমরা একটু শেষ করবো, আমাদের সলাতের ইস্যু আছে তো। আমরা যদি এই যারা কয়েকজন হাত উঠিয়েছেন, হ্যাঁ, ওনাদের নিয়ে শেষ করবেন। জি। জি, আলিয়া। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম শেখ, আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল। একটা হলো ফিতরার ব্যাপারে। একজন বলছেন যে লাস্ট উইকে শুনলাম একজন বলছেন যে পয়সা দিলে নাকি ফিতরা আদায় হয় না, খাবার কিনে দিতে হয়। এটা কি আচ্ছা, বুঝতে ঠিক? পারছি। জি, জি, সম্মানিত বোন, জাযাকিল্লাহু খায়রা। শুনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের যেরকম ভাঙতি টাকা আছে না? এই যে ৳১০০, ৳২০০ বা এরকম ১০-২০ টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ধরনের কাগজের মুদ্রা ছিল না। ওনাদের ছিল কি স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা, যেগুলোর মূল্য অনেক বেশি। ঠিক আছে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আসলে যাকাতুল ফিতরের যে পরিমাণ, এই পরিমাণ আ আ আ যাকাত আপনার ওই মুদ্রা দিয়ে পরিশোধ করা সহজ ছিল না। তো উনারা কি করতেন? উনারা খাদ্য সামগ্রী দিয়ে কি করতেন? খাদ্য সামগ্রী দিয়ে যাকাতুল ফিতর আদায় করতেন। তবে আল্লাহ রাসূলের যুগে খাদ্য সামগ্রীটাও কখনো কখনো মুদ্রার কাজ করত। কেমন? যেমন কারো কাছে আপনার খেজুর আছে, আরেকজনের কাছে গম আছে। উনি খেজুর দিয়ে গম কিনতেন। আবার গম দিয়ে খেজুর কিনতেন। এমন ঘটনা ছিল। বুঝছেন? তো এই কারণে পরবর্তী সময়ে বর্তমান আমাদের এই সময়ে এসে দেখা গেছে যে মানুষের কাছে যদি মুদ্রা থাকে, টাকা থাকে, তাহলে সে যেকোনো কিছু কিনতে পারে। মুদ্রাটা সহজলভ্য খাদ্য সামগ্রীর চেয়ে। বরং এটা আরো বেশি উপযোগিতা বেশি। এই কারণে অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে খাদ্য সামগ্রী দিয়ে যাকাতুল ফিতর আদায় করতেন আল্লাহ রাসূল। তবে খাদ্য সামগ্রীটা উনাদের সময়ে মুদ্রার কাজও করত। এই কারণে বর্তমানে কেউ যদি মুদ্রা দিয়ে যাকাতুল ফিতর আদায় করে হবে, কোনো অসুবিধা নাই। এটা অধিকাংশ আলেমদের বক্তব্য। আর কোন আলেম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্য সামগ্রী দিয়ে দিছে আমাদেরকেও তাই দিয়ে দিতে হবে, তা না হলে হবে না।
বাট এই মতটার চেয়ে যারা বলে যে খাদ্য সামগ্রী দিয়ে দেয়া ভালো উত্তম, তবে মুদ্রা দিয়ে দিলে হবে, এই কথাটা অধিকতর বিশুদ্ধ। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ খান। রেডমি নোট 13 আইডি দিয়ে যিনি করছেন, এরপর লাস্ট প্রশ্ন নেব নীলিমা খাতুনের কাছ থেকে। জি জি, আমার একটা প্রশ্ন সাহেব, আমার এক আত্মীয় বয়স হলো 85 এর উপরে। এখন সে মেন্টালি বলবো, সে তার ওয়াইফ মারা যাওয়ার পরে গত 5-6 বছর ধরে যতদিন যাচ্ছে ডিমেনশিয়া চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কথা বললে মনে হয় তার সব মনে আছে, কিন্তু মেইন কিন্তু আবার প্রবলেম ভুলে হচ্ছে যায়, আবার ভুলে আবার যায়। ভুলে যায়। যেমন বিশেষ করে ধরেন যে খেতে বসে খাচ্ছে, খাওয়া শেষ হয়েছে, হাত টাত ধুয়ে দিছে, বলে যে খাবার দে, ভাত দে হ্যাঁ, বা বুঝতে চা পারছি। দে। মানে এটা বেশি বলে। কিন্তু আবার অনেক সময় একটু বললাম যে এই তার এক ছেলের ঘরে নাতি বিয়ে হয়েছে, যে বিয়ে হয়েছে, হ্যাঁ ওটা 2 দিন পরে ঠিকই মনে রাখতে পারছি যে ও এটা বুঝতে তো ও। পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, এখন আমার প্রবলেম যেটা ফিল করতেছে, তারা আমাকে প্রশ্নটা করতে বলছে, সেটা হলো যেমন মনে করেন যত দিন যাচ্ছে সে আল্লাহর পথ থেকে মানে আল্লাহর নামটাই এখন যেন তার মুখে আসতেছে না। ওই জাস্ট গোসলের পরে যদি ছেলে মেয়ে বসায় দেয় যে আব্বা নামাজটা পড়েন, তাইলে মাথায় টুপি দিয়ে দিলে নামাজ পড়ছে, কিন্তু এদিক সেদিক তাকায় কি যে পড়ছে ওই একবেলা, বাকি জি, ওক্ত বললে বলে হ্যাঁ পড়বো, কিন্তু ওঠেও না, বসেও না। এইটা একটা। দুইটা, আমার মাঝে মাঝে তাদের যেটা মনে হয় আমাদের কাছে প্রকাশ যে বলে যে তার চোখ মুখ দেখলে মনে হয় কি তার সাথে কিছু একটা ভর করছে। এবং অ্যাজ ইউজুয়াল বয়স্ক হলে যেটা হয় যে পায়খানা পেশাবটা মনে করেন অনেক সময় বিছানায় করে ফেলে, ধরে রাখতে কাপড়ে পারে না। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আমার এটা একটা প্রশ্ন পরিষ্কার করে আছে। দিচ্ছে, ওটার ভিতর থাকে না। আমার একটা প্রশ্ন আরেকটা আছে। জিনিস আচ্ছা জি বুঝতে বলেন। পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, উনি যখন সুস্থ স্বাভাবিক জীবনে ছিলেন এই পরিস্থিতির আগে, তিনি কি নিয়মিত সালাত আদায় করতেন? জি, তিনি নিয়মিত সালাত আদায় করতেন। তিনি ছোটবেলা কোরআন পড়ছেন, ভুলে গেছে, আবার নতুন করে কোরআন শিখছে, পড়তো, আচ্ছা, আচ্ছা, হজ আচ্ছা, করছে, সুন্দর। ওমরা করতো এবং ছেলে মেয়েকে পড়তে বলতো, সব করতো। সবই ছিল সুন্দর। জি, জি এই ক্ষেত্রে বর্তমানে ওনার যেই বয়স এবং অবস্থা, এই বয়স জি এবং এই অবস্থাকে বলা হয় আরজালিল অমর। আরজালিল অমর মানে এমন বয়স যেটা বাচ্চারা যখন বালেগ হওয়ার আগের যে পিরিয়ডটা, মানে একটা বাচ্চা বালেগ হওয়ার আগে, তার বয়স 7-8 বছর, 6-7 বছর, 5-6 বছর, ওই সময় তার যেই মাসআলা, তার হুকুম, ওনার হুকুমটা ওইটা হয়ে গেছে। ওনার উপরে আর শরীয়ত নাই, ওনার উপরে আর কোনো কিছু শরীয়তে লেখা হবে না। ওনার বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে ওনার উপরে আর শরীয়ত বর্তাবে না, যেহেতু ওনার আকল পরিপূর্ণভাবে কাজ করে না। সুতরাং এই উনার বর্তমান এই পরিস্থিতির কারণে এই যে সলাৎ বা অন্যান্য আমলের কথা ওনাকে বলতেছেন, কিন্তু হচ্ছে না। জিকির আজকারও যদি না হয়, কোনো কিছুই যদি না হয়, কোনো অসুবিধা নাই। উনি উনি যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, সুস্থ জীবন পর্যন্ত ওনার আমল নামা লেখা হয়েছে। এবং যে আমলগুলো উনি তখন করতেন নিয়মিত করে, নিয়মিত সলাৎ, নিয়মিত সিয়াম বা নফল যদি উনি করতেন, এগুলো ওনার আমল নামায় এখন উনি না করলেও লেখা হইতে থাকবে, এবং মৃত্যুর আগ পর্যন্ত এগুলো লেখা হবে যতদিন উনি বেঁচে থাকেন। ঠিক আছে, উনি পাবেন ইনশাআল্লাহ, যেহেতু উনি সুস্থ অবস্থায় সেগুলো করতেন। তো এখনকার এই যে উনি মনে নাই কোনো কিছু, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওনাকে ধরবেন না, কারণ উনি এখন এমন স্টেজে এসে পৌঁছাইছেন যে কাইলা ইয়া আলামা শাইআ, উনি কিছুই আগে জানতেন না। আল্লাহ কোরআনে বলতেছেন যে এমন একটা বয়সে আল্লাহ মানুষকে উপনীত করেন যে মনে হয় যে সে কিছুই শিখে নাই। আচ্ছা, আর কিছু কিছু ব্যাপার, যেমন আমি একজন আলেমে দ্বীনকে চিনি, জানি, উনি আমার আত্মীয়, উনার এখন এই অবস্থা, উনার বয়স এরকম 80+। তো উনি সলাতে উনাকে যদি শুরু করে দেওয়া হয়, উনি 1 রাকাতে পরে ঘুমিয়ে যায়। হ্যাঁ, এরকম হয়। আবার ধরেন রাত ৩টা বাজে ছেলে মেয়েদেরকে বলতে থাকে, এই উঠো, মসজিদে যাব আমি, আসরের নামাজ পড়বো। তো উনি বলে রাত ৩টা, উনি বিশ্বাস করেন না। উনাকে নিয়ে বাচ্চারা বের হয়ে বাইরে যায়, উনি দেখে হ্যাঁ এখন মধ্যরাত, আবার ঘরে ফিরে আসে। তো এই অবস্থা, বুঝতে পারছেন? এই পরিস্থিতি, উনার উপরে আর শরীয়ত নাই। সো এটা নিয়ে মন খারাপের কিছু না। অনেকের কি হয়, যেমন ওই ভদ্রলোক যার কথা বললাম আলেম দ্বীন, তিনি ধরেন আবার গাড়িতে উঠলেন, উঠে গাড়ির তে বসে গাড়ির সফরের দোয়া পড়তেছেন। ঘরে ঢুকতেছেন, ঘরে ঢোকার দোয়া পড়তেছেন। ঘর থেকে বের হইতেছেন, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়তেছেন। কাউকে দেখলে সালাম দিচ্ছেন। খাবারের শুরুতে যে দোয়া, ওইটা উনি বলতেছেন। কিন্তু ওই যে নামাজ পড়লেন কি পড়লেন না, খাইলেন কি খাইলেন না, ওষুধ খেলেন কি এগুলো কোনো কিছুই আর খেয়াল নাই। অনেকে দেখলে চিনেন, অনেকে দেখলে চিনেন না। তো এই যে কারোটা এরকম হয় যে কিছু জিনিস হয়তো উনি
মানে ধরে রাখতে পারছি, কিন্তু অনেক জিনিস উনি আর ধরে রাখতে পারছেন না। তো ধরে রাখতে পারলে আমরা অনেক সময় খুশি হই যে আরে উনি সব ভুলে গেছেন, এই আল্লাহর নাম ভুলেন নাই। কিন্তু যদি এমন হয় যে সব ভুলে গেছেন আবার আল্লাহর নামটা উনি ভুলে গেছেন, এখন কি আমরা ব্যথিত হব? আমরা কান্নাকাটি করবো আরে উনি ইমান হারা? না, সুযোগ নাই, কারণ ওনার উপরে আর শরীয়তই নাই। ওনার শরীয়ত রফি আল আকলাম, ওনার থেকে কলম উঠানো হয়েছে। সো ওনার এটা ধর্তব্য না। জি, উনি এখন বাচ্চাদের মতো, বাচ্চাদের যেরকম যা ইচ্ছা সে করতে পারে, উনিও তাই। হাইয়াকুমুল্লাহ। জি, আরেকটু শায়েখ, আরেকটু কথা অ্যাড করি, সেটা হলো আমার ওই যে নামাজের সময়, বললাম না, হ্যাঁ, আমি অজু করতে হবে। শেষ করেন। জি 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 আচ্ছা জি, ঠিক প্লিজ। আছে, আরেকদিন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা জি, স্যার, আমরা না ইনশাল্লাহ। নেই, আমরা রাত 9টায় আমাদের আরেকটা দার্স আছে, দার্সুল ইমান। এরপরে আমরা আবার লম্বা সময় প্রশ্ন নিব। যারা লিখিত দিচ্ছেন আমি কপি করে রাখছি ইনশাল্লাহ। আপনারা দুজন হ্যান্ড রাইজ করছেন, ইনশাল্লাহ আপনাদেরকে সবার প্রথম নিব যদি আপনারা পরবর্তী দার্সে আসেন ইনশাল্লাহ। লিলিমা খাতুন এবং আক্তার হোসেন, শায়েখের নামাজ আছে, আমরা শায়েখকে ছেড়ে দিব ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ 2-4 মিনিটে। জি, আচ্ছা, লিলিমা খাতুন শেষ প্রশ্ন করেন খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জি, লিলিমা খাতুন বলছিলাম। আমার প্রশ্নটি হচ্ছে, আমি মাঝে মধ্যে অজুরত অবস্থায় ওয়াশরুমে যাই বিভিন্ন কারণে। যেমন মাঝে বেশিরভাগ হয় আমি থুতু ফেলতে যাই। তো এই ক্ষেত্রে কি আমাকে আবার নতুন করে অজু করতে হবে যদি আমি সালাত আদায় করি বা কোরআন তেলাওয়াত করি? বুঝতে পারছি। জি, অজু ভাঙ্গার যে কারণগুলো বললাম তার মধ্যে এটা পড়ে না যে আপনি ওয়াশরুমে ঢুকলেন আবার বের হলেন, এই কারণে অজু ভেঙে যাবে না। যে কোনো কারণে আপনি হাত ধুইতেও ঢুকতে পারেন, যে কোনো প্রয়োজন সারতে আপনি ঢুকতে পারেন। অজু ভঙ্গের কারণ যদি স্পষ্ট পাওয়া না যায় তাহলে অজু ভাঙবে না। অজু ভঙ্গের কারণগুলো আমরা বলেছি মা খারাজা মিনাস সাবিলাইন, অর্থাৎ সামনের রাস্তা এবং পেছনের রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হলে অজু নষ্ট হয়ে যাবে। শরীর থেকে কোনো নাপাকি জিনিস বের হলে অজু নষ্ট হয়ে যাবে, সেটা শরীরের অন্য যে কোনো অংশ থেকে। আর হচ্ছে গিয়ে ঘুমিয়ে গেলে, একেবারে ঘুমিয়ে গেলে, যেটা আর কোনো ইয়ে থাকে না, অজু নষ্ট হয়ে যাবে। বায়ু বের হলে অজু নষ্ট হয়ে যাবে। এই, বারাকাল্লাহ ফিক। জি, জি শায়েখ, শেষ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার আন্তরিকতা কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ। আমি এখন যেখানে আছি এখান থেকে মসজিদে যেতেও 5 মিনিট লাগবে। আমার ওযুও করতে হবে। 8:30টায় জামাত। তো অনেক অনেক শুকরিয়া। হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।